Hello everyone, this is Khalid and you're watching me on Scrapbook. তো অনেকদিন পর দেখা, গত বছর আমি অ্যান্ড মাই ওয়াইফ জুই আমরা দুজন মিলে গিয়েছিলাম থাইল্যান্ডে ঘুরতে, কিন্তু আমার আলসেমির কারণে ওই ভিডিওটা আর এডিট করা হয় নাই। ফাইনালি আমি ভিডিওটা এডিট করতে পারছি, যদিও এই থাইল্যান্ড পুরো ব্লগটা কয়েকটা পার্টে আপলোড করা হবে, আদারওয়াইজ ভিডিওগুলো খুবই বোরিং হয়ে যায়। সো আজ এর কথা বাদ দিয়েই ভিডিও শুরু করি। তো গত বছরের জুলাই মাসের 9 তারিখে আমি অ্যান্ড মাই ওয়াইফ জুই আমরা দুইজন ঢাকা থেকে রওনা হয়ে চলে যাই ব্যাংককে। আমাদের ঢাকার প্রতি পার্সনের টিকিট পড়ছিল অ্যারাউন্ড 30,000 টাকা। তারপর ব্যাংকক থেকে সন্ধ্যার ফ্লাইট ধরে চলে যাই আমরা ফুকেটে, যেটার ভাড়া পড়ছিল পার পার্সন 5,300 টাকা করে। তো পৌঁছাতে ওই দিন আমাদের বেশ রাত হয়ে যায়। সো আমরা ওই দিন রাতে বের না হয়ে হোটেলে রেস্ট নেই। তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি অ্যান্ড মাই ওয়াইফ জুই আমরা দুজন চলে যাই একটা স্কুটি ভাড়া করতে। ওইখানে আমাদের স্কুটি ভাড়া পড়ছিল পার ডে 300 বাতের মতো করে। তারপর আল্লাহর নামে গুগল ম্যাপটা লাগায় চলে যায় বিগ বুদ্ধা দেখতে, যেই মনে হয়েছে খাইছি ধরা। মেঘের কারণে লিটারেলি 10 ফিট সামনে আমার কি হইতেছে আমি সেটা দেখতে পারতেছি না, পুরা বিগ বুদ্ধা দেখা তো পরের হিসাব। এরকম মেঘে ঢাকা অবস্থা দেখে মাই ওয়াইফ জুইকে বললাম হাঁটো নায়িকা। তারপর তার একটা অ্যাস্থেটিক ভিডিও বানিয়ে দিলাম, যেটা একটু অ্যাস্থেটিক হয়নি। আস্তে আস্তে মেঘ সরা শুরু করলো, একদিকে বিগ বুদ্ধা ক্লিয়ার হচ্ছে, অন্যদিকে ফুকেটের সমুদ্রে দেখা মিলছে ফর দ্য ফার্স্ট টাইম। ভালোই লাগতেছিল এখানে হাঁটাহাঁটি করতে। ওয়েদার খারাপ থাকার কারণে হয়তো মানুষজন কম ছিল। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম এই গাছের নিচে কিছু মানুষ ধ্যান জ্ঞান সাধনা করতেছে। আমারও করতে ইচ্ছা করলো, পরে ভাবলাম যদি টাকা চায়। পরে আমার এডিভিটা নিয়ে বিগ বুদ্ধার আর 2-3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একটা ওয়াট চেলং ছিল, ওইখানে চলে গেলাম ওয়াট চেলংটা দেখতে। অনেস্টলি বলতে গেলে দ্যাট প্লেস ওয়াজ আর্কিটেকচারালি সো বিউটিফুল। এরপর আমি অ্যান্ড মাই ওয়াইফ জুই আমরা দুইজন নায়কের মতো কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেও ভুললাম না। ওইখানে হাঁটাহাঁটি করা শেষে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। খুব জঘন্য একটা পিৎজা খাইলাম, যে পিৎজার ছবিও আমি তুলি নাই। পরবর্তীতে ওইটার কম্পেনসেশন হিসেবে সরাসরি চলে গেলাম কারণ বিচে, এবং পুরো সন্ধ্যাটাই কারণ বিচে কাটাই দিলাম। আমি ঘুমাইছি লিটারালি ওইখানে, ওটার ভিডিও নাই। রাতে মাই ওয়াইফ জুয়ের বের করা কাপগুলা নামে একটা রেস্টুরেন্টে খাইতে গেলাম। দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড, হাইলি রিকমেন্ডেড থাকবে। পরদিন সকালে আমাদের ভাড়া করা এডিভিটা নিয়ে আমরা চলে যাই ওল্ড ফুকেট দেখতে। ওইখানে যাইতে না যাইতে শুরু হলো বৃষ্টিটা যখনই কমলো তখন আমরা চলে গেলাম 511 ক্যাফে নামে একটা ক্যাফেতে, একটু পশোয়ার ভাব ধরলাম। তারপর নিজেদের অকাত বুঝতে পেরে আমরা পায়ে হেঁটে শুরু করলাম ওল্ড ফুকেট দেখা। রং বেরঙের বিল্ডিং এবং পুরনো আর্কিটেকচার দেখে ভালোই লাগতেছিল এখানে হাঁটতে। জেনজিদের ভাষায় যেটাকে বলে ইনস্টাগ্রামেবল প্লেস। জেন আলফাদের পড়াইতে মাই ওয়াইফ জুয়েরও ওদের মতো একটা রাস্তা পার হওয়ার ফেক রিল বানানোর বৃথা চেষ্টা করলো, আর আমি আমার পছন্দের গ্রাফিটিটার পাশে একটা ছবি তুলে ফেললাম। প্রায়োরিটি ম্যাটার্স। ওল্ড ফুকেটে হাঁটাহাঁটি করলে আরও দারুণ কিছু গ্রাফিটি দেখতে পাওয়া যায়, যেগুলো দেখতে আসলেই বেশ মজার। তারপর ওল্ড ফুকেটে চিপা চাপা ধরে হাঁটাহাঁটি শুরু করলাম। ওল্ড ফুকেটে আমি বাইক নিয়ে ঘোরার থেকে আসলে পায়ে হেঁটে ঘোরাটা বেশি প্রেফার করব, কারণ ওইখানে মোটামুটি টুকটাক জ্যাম লেগেই থাকে সবসময়। এরপর বিকালে টোরিস আইসক্রিম প্লেস নামে একটা জায়গা আছে, ওখানে আইসক্রিম খেতে চলে গেলাম। দুজনে মিলে এক বাটি আইসক্রিম নিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, that ice cream was one of the best ice cream I have ever had in my life. পুরা পয়সা উসুল, একটু দাম বেশি বাট পয়সা উসুল। এরপর দুজনে মিলে কিছু ফেক ক্যান্ডিড তুলে ওখান থেকে চলে আসলাম। সন্ধ্যায় কক্সবাজার ওরফে ফুকেটে ব্যাক করে বাংলা রোডের ভিতর দিয়ে নিজের ইজ্জতকে অক্ষুণ্ণ রেখে চলে গেলাম পাতং বিচে। পাতং বিচটা অনেকটা আমাদের দেশের লাবণী বিচ পয়েন্টের মতো আর কি, বেশি ক্রাউডেড। প্যারাসেলিং দেখে প্যারাসেলিং করতে ইচ্ছা করলেও নিজের মানিব্যাগ এবং প্যারাসেলিংয়ের মধ্যে নিজের মানিব্যাগটা চুজ করে প্যারাসেলিং আর করলাম না। তারপর মাই ওয়াইফ জুয়ের কিছু অ্যাস্থেটিক ভিডিও নিয়ে এবং নিজেরা 2-4টা সেলফি তুলে তারপর চলে গেলাম ফুকেতের স্ট্রিট ফুড ট্রাই করতে। আমরা যেখানে গেছি ওইটা গুগল ম্যাপে স্ট্রিট ফুড মার্কেট হালাল লেখে সার্চ দিলেই চলে আসে। আর স্ট্রিট ফুড ট্রাই করার আমাদের আরেকটা কারণ ছিল আমার মানিব্যাগ পুরো কয়েনের ঠাসা ছিল, সো সেটা খালি করাটা খুব দরকার ছিল। আমরা ফার্স্টে ফিশ সসেস খাইলাম, তারপর ওখানে ডিম, স্প্রাউট আর নুডলস দিয়ে মাখানো একটা জিনিস বানাই দিছিল, খাইতে খারাপ ছিল না, বাট ওইটাও ট্রাই করলাম। এরপরে বিভিন্ন ধরনের সি ফিশ এবং সাথে মাসেলস, এগুলো ডিমের ভিতরে ঢুকাই কিছু একটা বানাই দিতেছিল, ওইটাও ট্রাই করলাম। সবগুলো খাবার খাইতে অন এভারেজ খারাপ ছিল না, ভালো ছিল কম্পেয়ার টু দ্য প্রাইস। তারপর রাতে একটা বড় কোকোনাট আইসক্রিম হাতে নিয়ে চলে গেলাম হোটেলে। পরদিন সকালবেলা আমরা আমাদের এডিভিটা নিয়ে বেরিয়ে পড়লাম উইদাউট এনি ডেস্টিনেশন, আর থামি আমরা প্যারাডাইস বিচের ধারে। বিচটা খুব শান্ত মনে হচ্ছিল, সেই জন্যই থামা। যদিও বিচের কাছে যাওয়ার পরে মনে হইতেছিল যে আমাদের গ্রামের বাড়ির
পেছনে যে পুকুরটা আছে পুকুর ঘাটে বসে আছি। কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আমরা আবার নিরুদ্দেশ যাত্রা শুরু করলাম। পথে পরে হচ্ছে বাঞ্জারা ফিশ মার্কেট। ওখানে থেমে আমরা দুইজন দুইটা ফ্রেশ ফ্রুটের জার হচ্ছে নিয়ে পুরো মার্কেটটা ঘুরে দেখা শুরু করি। এখানে আপনি যে কোনো সি ফুড বা ফিশ যেটা ইচ্ছা আপনার সেটা কিনে আপনি হচ্ছে রান্না করে খাওয়া নিতে পারবেন। রান্না করার জন্য এক্সট্রা টাকা পে করতে হয়। থাইল্যান্ডে আজকে আমার 3 নাম্বার দিন, কিন্তু এখন পর্যন্ত থাইল্যান্ডে এসে আমি নীলপানির দেখা পাই নাই। সো আমি আমার হোটেলের সুইমিং পুলের ক্লোরিন মিশানো নীলপানিতে শুরু করলাম দাপাদাপি। কিছুক্ষণ দাপাদাপি করে আমি আমার এডিবিটা নিয়ে আবার চলে যাই হচ্ছে ওল্ড ফুকেটের দিকে। এবার টার্গেট হচ্ছে ম্যাডহক ফুকেটে যাওয়া, বাটার বিয়ার ট্রাই করতে হবে। এটা হচ্ছে হ্যারি পটার বেসড একটা ক্যাফে। এখানে আপনি আস্তাক ফিরুল্লাহ এবং আলহামদুলিল্লাহ 2 ধরনের ড্রিঙ্কসই পাবেন আর কি, আপনার ইচ্ছা আপনি কোনটা খাবেন। বাটার বিয়ার খেয়ে আমরা ঘুরতে ঘুরতে ওল্ড ফুকেটের অ্যাকচুয়াল জেমটারে খুঁজে পাই, দ্যাট ইজ ডাক নুডলস। ট্রাস্ট মি, ইট ইজ অ্যামেজিং অ্যান্ড সো ডিলিশিয়াস। ইউ শুড ট্রাই ইট, ইউ ডেফিনেটলি শুড ট্রাই ইট। রাতে আবারও ওই একই স্ট্রিট ফুড মার্কেটে চলে যাই। ওখানে যে হচ্ছে আমরা ফার্স্টে বানানা ক্রেপ খাই এবং সাথে একটা পট নুডলস খাই, এবং 40 বাতের এই পট নুডলস আমার জিভে আর জীবন লেগে থাকবে। বেস্ট বেস্ট।